আসসালামু আলাইকুম। আমি টিউশন বেড়ি থেকে রাফি বলছি। আপনারা অনেকেই আমাকে চেনেন, কথা শুনেছেন আমার সঙ্গে অনেক ডিল করেছেন। আমি আজকে টিচারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সবাইকে আসলে ফোন করে সব কথা বলার সুযোগ হয় না। তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করে আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করি। তো যে বিষয়টা একটু বলতে চাই, কয়েকটা বিষয়। এর মধ্যে এক হলো, দেখেন আসলে আমাদের অনেকগুলা টিউশন যদিও আসে এবং অনেকগুলা টিউশনের এগেনস্টে অনেক সিভিও আছে। তো আমরা চেষ্টা করি গার্জিয়ানের স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেওয়ার জন্য, কারণ পরবর্তীতে কাউকে দিলে হয়তো বা উনি পছন্দ না করে না বা বিভিন্ন সমস্যা হয়। তো এই কারণে দেখা যায় যে অনেক টিউশনে এমন আছে যে অনেক সিবি আসে, আবার অনেক টিউশনে দেখা যায় যে সিবি কম পাওয়া যায়, রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে আর কি। তো একটা ব্যাপার থাকে, অনেকেই আসলে অ্যাপ্লাই করেন, অনেকে ম্যাচ করে না, অনেকে হয়তো ম্যাচ করে। যেমন ধরেন একটা বুয়েটের রিকোয়ারমেন্ট আসলো ভালো কাছাকাছি, হয়তো 5-6 জন বা 10 জন বুয়েটে টিউটর অ্যাপ্লাই করেছেন। কোনো কারণে দেখা গেল টিউশনটাতে একজনের বেশিকে দেওয়া যায় না, তো একজনকেই দিলাম, বাকিদেরকে আসলে দেওয়ার সুযোগটা হয় না। তো অনেকে মন খারাপ করেন, আসলে এটা আসলে আমাদের কিছু করার থাকে না। এছাড়া অন্য ক্ষেত্রেও যেমন ছোটো বাচ্চাদের অনেক সময় থাকে 3,000 টাকা স্যালারি ভালো, যেমন আজিমপুরে বা মিরপুরে এইসব কোনো এলাকায় এরকম ডিল আসলে অনেক সিবি আসেন। তো আমরা মোটামুটি যাকে মনে হয় ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, এরকমই চেষ্টা করি। সবাইকে দেওয়ার সুযোগটা হয় না, এটা কোনোভাবেই সম্ভব না। দেখেন পেজে এখন পর্যন্ত লাইক আছে প্রায় 2,21,000। তো সেক্ষেত্রে এখানে টিউশন আসে খুবই অল্প, মানে দিনে যদি টিউশন আসে 10টা, তার এগেনস্টে সিবি আসে 200টা। তো 190 জন তো আসলে এমনি এমনি বাদ হয়। তো আমরা চেষ্টা করি, আপনারাও চেষ্টা করছেন, আমাদের সঙ্গে আছেন, সাপোর্ট দিচ্ছেন, এর জন্য অনেক শুক্রিয়া। আমরা আপনাদের কাজ মানে টিউশন দিয়ে সহযোগিতা করে পাশাপাশি আমরাও কাজ করে খুব আনন্দ পাচ্ছি। কিছু ব্যাপার একটু খেয়াল রাখার ব্যাপার, যে যারা অ্যাপ্লাই করছেন অ্যাজ এ টিচার, দেখেন আসলে আপনি যে শিক্ষক, এটার একটা বড় ভ্যালু আছে, মানে সোশ্যাল একটা ভ্যালু আছে। অ্যাজ এ টিচারের যে সম্মানটা, আপনি এই সম্মানটা যদি ওন করেন, তাহলে দেখবেন যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি পড়াতে যাচ্ছেন, ধরেন আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি পড়ান নাই আগে, বা আপনি কীভাবে পড়াতে হয় জানেন না, কীভাবে স্টুডেন্ট হ্যান্ডেল করতে হয় এই ব্যাপারটা আপনি শেখেন নাই, তাহলে হয় কি যে সব দিক দিয়েই সমস্যা। আপনার রেপুটেশন খারাপ, আমাদের খারাপ, গার্জিয়ানের মন খারাপ, স্টুডেন্টের ক্ষতি, সব কিছু মিলে কিন্তু খারাপ হয় ব্যাপারটা। তো আপনি এজ এ টিচার যখন পড়াতে যাচ্ছেন, একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন, কিভাবে পড়াতে হয় এটা নিয়ে অনেক ইউটিউবে ভিডিওস আছে, দেখবেন। তারপর কোন ব্যাপারে আপনি অভিজ্ঞ সেই ব্যাপারটা নিয়ে একটু বেশি আবেদন করবেন। আপনার সিভি কিন্তু সত্যি কথা বলে। ধরেন আপনি সিভিটা যে লিখছেন, আপনি কিভাবে লিখছেন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে যে আপনার কেমন অভিজ্ঞতা আছে। তো এটা একটু চেষ্টা করবেন যে আপনি সিভিটা যে লিখছেন সেটা আসলে চিন্তা ভাবনা করে লিখছেন কিনা। তো এইটা একটু খেয়াল করলে হয় কি যে আমাদের সবারই ভালো হয় দিন শেষে, কারণ আমরা চাই না যে টিউশনটা ক্যান্সেল হোক। আপনার কারণে ক্যান্সেল হলে আপনারও ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নেই না, আপনাকে বিশ্বাস করে টিউশনটা দেই, আপনি নেওয়ার পরে ক্যান্সেল করছেন, এটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতির কারণ। আপনি না নিলে হয়তো আমরা অন্য আরেকজনকে দিতে পারি, কিন্তু আপনার অনভিজ্ঞতা, আপনার ব্যস্ততা, আপনি আপনার সময় নাই, আপনি পরীক্ষা আছে, বা আপনার অন্য কোনো সমস্যার কারণে আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, এটা নাম্বার নেওয়ার পরেই হয়, কিছুক্ষণের মধ্যেই হয়। তো এই ব্যাপারটা অনুগ্রহ করে করবেন না, কারণ এটা হলে কি অন্য যারা আছেন তারা বঞ্চিত হচ্ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর একটা ব্যাপার হলো যে আমরা যখন টিউশন নিব, নেওয়ার পরে আমরা আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়, এবং গার্জিয়ানের সঙ্গে কীভাবে কথা বলবো, কখন কথা বলবো, এই ব্যাপারগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। আপনি একটু চেষ্টা করবেন যে একটু পরে ফোন করার জন্য, কারণ প্রপার কমিউনিকেশন, ফার্স্ট ইমপ্রেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে টিউশন ক্যান্সেল হয়, এটার তো আসলে কোনো সীমা নাই। ইভেন দেখেন, মানে একজন ভালো টিচার, ওনার হয়তো বিকাল 4টার সময় যাওয়ার কথা, প্যারেন্টস অনেক বিজি, উনি অনেক টাইট শিডিউলের মধ্যে আপনার জন্য 4টার সময় অপেক্ষা করছেন, আপনার যেতে যেতে 5টা বাজলো, কোনো কারণে জ্যাম থাকতে পারে, ব্যস্ত থাকতে পারে, অন্য কোনো টিউশন থাকতে পারে। এই যে একটা ফার্স্ট ইমপ্রেশনের কারণে আপনার খারাপ হলো, গার্ডিয়ান যদি ওরকম খুব বেশি মানে চুজি হয়, তাহলে কিন্তু উনি আপনাকে ক্যান্সেল করে দিবে, এবং দেয় অনেক ক্ষেত্রে, যে প্রথম দিনই উনি সময় মতো আসতে পারলো না, তাহলে পরবর্তী দিন কেমন হয়।
এছাড়া অনেকেই আছেন যারা অনেকগুলো টিউশন নেন, নিয়ে কোনোটাই ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেন না, গোঁজামিল দিয়ে পড়ান। তো সেক্ষেত্রে কিন্তু এইটা আপনার ইমপ্রেশন নষ্ট হয়, এটা একটু খেয়াল রাখবেন যে এই সমস্যাটা যেন আপনার দ্বারা না হয়। আর টিউশনের কথা বলবো যে টিউশনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন পাশাপাশি অনেকগুলা ব্যাপার। আপনি ইনকাম করছেন, আবার সেখান থেকে জ্ঞান অর্জন করছেন, আপনার সময়টা ভালোভাবে ব্যবহার হচ্ছে। এটার কোনো সীমা নাই যে আসলে কী পরিমাণ ভালো একটা জায়গা এই টিউশন করিয়ে স্টুডেন্ট লাইফ ইনকাম করা। নিজের একটা সলভেন্সি থাকে, বাবা-মার কাছ থেকে টাকা নিতে হয় না। একটা স্টুডেন্ট মানুষের এইভাবে হালালভাবে একটা ইনকাম করা, নিজেকে নিজে চালানো, জ্ঞান অর্জন করা, চাকরির জন্য প্রস্তুতি নেওয়া। কারণ একটা বাচ্চাকে পড়াতে গেলে নিজেকে তো আগে ওইভাবে পড়তে হবে। না পড়ে তো আপনি পড়াইতে পারবেন না। যখন নিজে পড়তে পারবেন, আপনার মুখ দিয়ে বের হবে, আপনি বুঝাতে যাবেন, তখন ওই মাথায় ওই জিনিসটা আমাকে থাকা লাগবে, আর না হলে কিন্তু হয় না। তো যখন আপনার এটাকে থাকা লাগবে, তখন কিন্তু আপনার অনেক এটা নিয়ে চর্চা করতে হয়, না হলে পারা যায় না। তো টিচার আসলে অনেক ভালো আছেন, অনেক সৎ টিচার পেয়েছি। আপনি অবাক হবেন, যদি অনেক ঘটনা আছে, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি শর্ট করার যতই চেষ্টা করছি শেষ হচ্ছে না। নিয়মিত ভিডিও দিলে হয়তো অনেক কথা বলা যাবে। তো যে ঘটনাটা হয় যে এমন সৎ টিচার আছে, যেমন গার্জিয়ান তাকে হয়তো একটা অন্যরকম প্রস্তাব দিয়েছেন, উনি সৎ, উনি সেটা করাবেন না। মানে গার্জিয়ান কেন বলল যে একটা অনৈতিক প্রস্তাব দিয়েছেন, মানে অনৈতিক বলতে যে হ্যাঁ মিডিয়াকে জানাবেন না, আমরা কিছু বলবো না, আপনি কিছু কম টাকা নেন, উনি পড়াবেন না, না গার্জিয়ান এটা অসৎ। আবার অনেক কিছু টিচারও আছেন যারা এইটার চেষ্টা করেন, যারা অনেক সৎ গার্ডিয়ান, যারা বুঝেন যে আসলে এটা ঠিক না, তখন গার্জিয়ানও বলে দেন যে এটা আসলে ঠিক না। কারণ দেখেন, একজন টিচারের যদি নৈতিক জায়গায় ঠিক না থাকে, তাহলে উনি স্টুডেন্টকে কী পড়াবেন? উনি যেখান থেকে টিউশনটা পাচ্ছেন, একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দিয়ে নিয়েছেন, সেইটা উনি অস্বীকার করছেন এবং সেখানে গিয়ে উনি পড়াতে চাচ্ছেন। তাহলে উনি তো মানে আচরণটাই তো ওনার একদম শুরুতেই চুরি। মানে একজন টিচার যদি এরকম চর্যবৃত্তির মাধ্যমে একটা স্টুডেন্টকে পড়াতে যায়, তাহলে ওনার তো নৈতিক দিক বলতে আর কিছু থাকলো না। এইটা একটা টিচারের সঙ্গে আলটিমেটলি যায় না আর কি। তো এটা গার্জিয়ানরা খুব ভালোভাবে এখন দেখেন। আগে অনেকে এই চেষ্টাটা করতেন যে অনেকে যায় হাতে পায়ে ধরতেন যে আমার আসলে আর্থিক অবস্থা খারাপ, মিডিয়াকে সার্ভিস চার্জ দিতে হবে, আমাকে একটু বাঁচান, আমাকে মিডিয়াকে বইলেন না, অনেকে হয়তো সুযোগটা দিতেন। কিন্তু আজকাল দেখছি যে গার্ডিয়ানরা এই ব্যাপারে অনেক বেশি সচেতন যে একটা টিচার যে প্রতারণা করতে পারলো মিডিয়ার সঙ্গে, সে আমার সঙ্গে প্রতারণা করতে পারে। এটা খুবই স্বাভাবিক, কারণ দেখেছি যে যারা আমাদের সঙ্গে প্রতারণা করে জয়েন করেছে, পরবর্তীতে তার না তার কোনো একটা সমস্যা হয়েছেই, একদম হয়ই, একদম অদ্ভুতভাবে হয়, এবং কি কতভাবে যে হয় এটার কোনো হিসাব নাই। এবং দেখা যায় যে পরীক্ষার আগে ওই টিচার ওই গার্জিয়ানকে রেখে চলে যায়, মানে ওই স্টুডেন্টকে রেখে চলে যাচ্ছে যখন খুব গুরুত্বপূর্ণ সময়। কেমনে জানি আল্লাহ পাক এটা করে দেন, আমি জানি না যে এটা কেন হয়। এবং শেষে দেখা যায় ওই গার্জিয়ান আমাদেরকে ফোন করে বলছেন যে আপনি তো টিচার দিয়েছিলেন, এখন তো উনি চলে গেল, আসলে উনি, আমরা অথচ জানি না যে উনি পড়াচ্ছেন। তো চেষ্টা করা হয় খোঁজখবর নেওয়ার জন্য, গার্জিয়ানরা জানান, আমরাও খোঁজ নিই, আমাদের কিছু পার্সোনাল ভেরিফিকেশান আছে, প্লাস টিচারের মাধ্যমে। তারপরেও কিছু কিছু মিস্টেক হয়ে যায় গার্জিয়ান এবং টিচারের এরকম কারণে। বাট সত্যি কথা, এটা হওয়া উচিত না, এবং এটা অনেক কমেছে, এবং মানুষ অনেকটা বেশি মানে ধর্মভীরু হয়েছে মনে হচ্ছে, যে ধর্মীয় ভাবগাম্ভীর্যর বাইরে প্রতারণা বা এই চর্যবৃত্তি, এইসব ব্যাপার থেকে মানুষটা বেরিয়ে আসছে, এবং ওনারা অনেক বেশি স্মার্ট হচ্ছে, এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি ধার্মিক হচ্ছে। তো এটা একটা ভালো গুড সাইন। আমরা চেষ্টা করছি মানে সৎভাবে, খুব ভালোভাবে কাজ করার জন্য। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের অনেকগুলা টিউশন প্রতিদিন পোস্ট করা হয়, একটু ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং সি ফার্স্ট দিয়ে রাখবেন। আমাদের চ্যানেল আছে, ব্রডকাস্ট চ্যানেল আছে, আপনাদের জন্য মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। অর্থাৎ প্রতিদিন টিউশন নোটিফিকেশানটা আপনি ঘরে বসে এমনিই পেয়ে যাচ্ছেন আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। এইগুলোতে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের সঙ্গে থাকবেন। অনেক শুকরিয়া। 10 মিনিটের ভিডিও হয়ে গেল। পরবর্তীতে যদি সব ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আমরা আরও কিছু ভিডিওস মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্য। সবাইকে অনেক অনেক শুকরিয়া মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, টিউশন বিডির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।